কথা প্রসঙ্গে বোধের আলোক। ভারতীয় অধ্যাত্ম সাধনার ইতিহাসে শঙ্করাচার্যের নাম চিরস্মরণীয়। তিনি বেদান্ত দর্শনের সূক্ষ্ম তত্ত্বকে অসাধারণ পাণ্ডিত্য ও যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করিয়া মানব জীবনের পরম লক্ষ্য আত্মজ্ঞান সম্বন্ধে সুস্পষ্ট ধারণা প্রদান করিয়াছেন। জাগতিক অনিত্যতার দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া বলিয়াছেন, আয়ুর্নশ্বতুই পুষ্যতাং প্রতিদিনং জাতি ক্ষয়ং যৌবনং প্রত্যায়ন্তি গতাঃ পুনর্ন দিবসা কাল জগদ্ভক্ষক। অর্থাৎ মানুষের দৃষ্টির সম্মুখে প্রতিদিন আয়ুক্ষয় হইতেছে, যৌবন কমে বিলীন হইতেছে, আর যে দিনগুলি অতীত হইয়া গিয়াছে তাহারা আর কখনো ফিরিয়া আসে না। সময় সমস্ত কিছুকে গ্রাস করিয়া চলিয়াছে। অতএব এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষের উচিত চিরন্তন সত্যের সন্ধান করা, চিন্তন করা। তিনি নির্বাণ ষটকমে বারংবার আমাদের স্বরূপ চিন্তনের কথাই বলিয়াছেন। স্তোত্রের প্রথম স্তবকে রইয়াছে, আমি মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত নহি, আমি কর্ণ, জিহ্বা, নাসিকা ও চক্ষু নহি, আমি পঞ্চভূত নহি, আমি চিদানন্দরূপ শিব। বারংবার তিনি স্মরণ করাইয়া দিয়াছেন যে মানুষের প্রকৃত স্বরূপ দেহ বা মন নহে, সে চৈতন্য স্বরূপ আত্মা। দেহ মনের সহিত আত্মার একাত্মতা বোধই মানুষের বন্ধন ও দুঃখের কারণ। আশ্চর্যের বিষয় এই যে বহু শতাব্দী পরে এক সম্পূর্ণ ভিন্ন সামাজিক ও শিক্ষাগত প্রেক্ষাপটে আবির্ভূত হইয়াও স্বামী অদ্ভুতানন্দজির উপলব্ধিতে সেই একই সত্য প্রতিধ্বনিত হয়। শঙ্করাচার্য ছিলেন অদ্বৈত বেদান্তের অতুলনীয় পণ্ডিত, অপরদিকে স্বামী অদ্ভুতানন্দজি ছিলেন সম্পূর্ণ নিরক্ষর। তথাপি তাহাদের উপলব্ধির মধ্যে এক গভীর সাদৃশ্য লক্ষিত হয়। তাহা আমাদের দেখাইয়া দেয় যে আত্মজ্ঞান পাণ্ডিত্য বা বুদ্ধিবৃত্তির ফল নহে, ইহা অন্তরের প্রত্যক্ষ উপলব্ধির বিষয়। শ্রী রামকৃষ্ণের শিক্ষা এবং সাহচর্যে সরল গ্রাম্য বালক লাটু কঠোর সাধনায় মগ্ন হইয়া ব্রহ্মজ্ঞ মহাপুরুষে পরিণত হন। তিনি সরল ভক্তি ও অন্তরের পবিত্রতার দ্বারায় সত্যকে প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ একদা ভাবাবিষ্ট অবস্থায় তাহাকে বলিয়াছিলেন, একদিন বেদ ও বেদান্তের রত্নসম জ্ঞান তোর মুখ হইতে প্রবাহিত হইবে। পরবর্তীকালে এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। পড়লে কি হবে? সাধনা, তপস্যা চায়, তাকে ডাকো। লাটু মহারাজের জীবন প্রমাণ করে ঈশ্বর উপলব্ধির জন্য শাস্ত্র পাঠ নহে, প্রয়োজন হৃদয়ের পবিত্রতা ও অন্তরের সাধনা। তাহাই প্রকৃত জ্ঞানের উৎস। শঙ্করাচার্য যেমন বারংবার আমাদের স্মরণ করাইয়া দিয়াছেন আত্মা দেহ মনের অতীত, তেমনি লাটু মহারাজ বলিতেন, পারিপার্শ্বিক বা আত্মীয় স্বজনে মায়া ত্যাগ সোজা। সৎ অসৎ বিচার আর তীব্র বিবেক থাকলে কমে হয়ে যায়, কিন্তু বাপু, শরীরের মায়া ত্যাগ করা সোজা নয়। দেহ জ্ঞান রহিত হওয়া কি চারটি কথা? বারবার বিচার করতে হয়, মনে মনে এই বিশ্বাস দৃঢ় করতে হয় যে শরীরটাও আমার নয়, মনটাও আমার নয়, ইন্দ্রিয়াদি বুদ্ধি প্রভৃতি কিছুই আমার নয়, আমার স্বরূপ এর ঊর্ধ্বে। নিজের মতো করিয়া তিনি বেদান্তের শ্রবণ, মনন, নিদিধ্যাসনের কথা বলিতেন। আত্মজ্ঞানের কথা শুধু পড়লে শুনলে কাজ হয় না,
যার হৃদয়ে শ্রদ্ধা আছে তাকে আত্মার কথা প্রথমে শ্রবণ করে সর্বদা মনন করতে হবে, তারপরে সেই চৈতন্যের ধ্যানে ডুবে যেতে হবে। এই রকমে আত্মার সাধনা করলে তবে সেই চৈতন্যকে হৃদয়ে অনুভব করতে পারবে। এই শিক্ষা মূলত অদ্বৈত বেদান্তেরই সারাংশ। শঙ্করাচার্য শাস্ত্রী ভাষায় যে তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন, স্বামী অদ্ভুতানন্দজি সেই তত্ত্বকে নিজ জীবনে উপলব্ধি করিয়া নিজ ভঙ্গিমায় প্রকাশ করিয়াছেন। তিনি নিরক্ষর ছিলেন বটে, কিন্তু শাস্ত্র শ্রবণের প্রতি তাহার গভীর আগ্রহ ছিল। নিজে পড়িতে না পারিলেও তিনি অন্যের নিকট শাস্ত্র শুনিতেন। একদিন গভীর রাত্রে স্বামী শুদ্ধানন্দকে বলিলেন, এই সুধীর সুধীর গীতা পাঠ করো। তখন সেই রাতে তাহাকে গীতা পাঠ করিয়া শুনাইতে হয়। একদিন মঠের এক সন্ন্যাসী লাটু মহারাজকে কঠোপনিষদের একটি মন্ত্র পাঠ করিয়া শুনাইতেছিলেন, যেখানে বলা আছে, মুঞ্জ ঘাস হইতে শীষকে যেমন ধৈর্যের সহিত পৃথক করিতে হয়, তেমনি ধৈর্যের সহিত অন্তরাত্মাকে দেহ হইতে পৃথকভাবে উপলব্ধি করিতে হয়। কথাগুলি শুনিয়া লাটু মহারাজ অত্যন্ত আনন্দিত হইয়া বলেন, এই ঠিক ঠিক বলেছ। এই আধ্যাত্মিক অবস্থা লাভ তাহার হইয়াছিল বলিয়া তিনি এমন কঠিন তত্ত্বের অন্তর্নিহিত অর্থ সহজেই উপলব্ধি করিয়াছিলেন। স্বামী অদ্ভুতানন্দজির চিন্তাভাবনার মধ্যেও গভীর তাত্ত্বিক অন্তর্দৃষ্টি প্রকাশ পাইত। একদিন মঠে তিনি স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করিলেন, হ্যাঁ ভাই, তুমি তো এত দেশ ঘুরেছ, কত দেখেছ, কত শুনেছ, বাকি কোথাও কি পৃথিবী পূজার কথা শুনেছ? কারণ হিসেবে তিনি বলেন, কি জানো ভাই, আমি তো দেখছি যে এই মাটি থেকে যা কিছু সব হয়েছে, এখানকার এত ঐশ্বর্য সবই ওই মাটির বুক চিরে বের করে নেওয়া হচ্ছে। এখানকার জিনিস সবাই খাচ্ছে, পড়ছে, ভোগ করছে। এখানকার জিনিস নিজের ঘরে তুলে সবাই নিজেকে বড় ভাবছে। এই কথা শুনিয়া স্বামীজি সরল মহারাজকে বলিয়াছিলেন, দেখেছিস লেটো কেমন প্লেটোর মতো কথা কইছে। ইহাতেই স্পষ্ট স্বামী অদ্ভুতানন্দজির অন্তর্দৃষ্টি কত গভীর ছিল। তিনি শাস্ত্র পড়িয়া নহে, বরং অন্তরের অভিজ্ঞতার দ্বারা সেই সত্য উপলব্ধি করিয়াছিলেন। শাস্ত্রের গূঢ় তত্ত্ব তাহার সাধনালব্ধ উপলব্ধির সহিত মিলিয়া যাইত বলিয়া তিনি শাস্ত্র পাঠ শ্রবণে আনন্দ লাভ করিতেন। শঙ্করাচার্য ও স্বামী অদ্ভুতানন্দজির জীবন আমাদের শিক্ষা দেয় যে, যখন মানুষ বিষয় চিন্তা ত্যাগ করিয়া অন্তর্মুখী হয়, তখন চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ চিত্তে আত্মার জ্যোতি উদ্ভাসিত হয়। এই আত্মজ্ঞান লাভে মানব জীবনের পরম সার্থকতা সমাপ্ত।